আজকে আমি বাড়িতে বানাবো সরষে ইলিশ, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কত কম খরচে খুব সুন্দর টেস্টি মজাদার সরষে ইলিশ বানিয়েছি। তো চলো বন্ধুরা, দেরি না করে ঝটপট শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম সাইন ভাইরাল রেসিপি। চলে এলাম আবারও নতুন রেসিপি নিয়ে। তো চলো শুরু করা যাক। আমি কেমন এত কম মশলায় এত সুন্দর মজাদার সরষে ইলিশ বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমি ইলিশ মাছগুলোকে কেটে নিয়েছি, আর ইলিশ মাছ এখানে আমার কাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা মাখাবো। তার আগে আমি বাকি কাজগুলো করে নেব। এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে 3 চামচ সরষে নিয়েছি, নিয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ফার্স্টে যেহেতু 2 চামচ নিয়েছিলাম, পরে যেহেতু মাছটা বেশি হয়েছিল, তাই আমি 3 চামচে নিয়ে জল দিয়ে ভিজে রেখেছি। এবার আমি এখানে লবণ আর হলুদ দিয়ে মশলাটা মাখিয়ে রেখেছি মাছের মধ্যে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে নেব। ফার্স্টে আমি কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমার মাছ দেওয়া হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি হালকা করে লৌটে দেবো। এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড আমি কিন্তু এটাকে মচমচা করে ভাজবো না, কিংবা বেশি লাল করেও না, এমনি হালকাভাবে একটু ভেজে নেব। বেশি ভাজলে আবার স্বাদ থাকবে না, তাই আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর এখানে আমি 2 পিস পেঁয়াজ আর যে সরষেটাকে যে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ। দেখতে পাচ্ছ বন্ধুরা, কীরকমই পেঁয়াজটা কুচি কুচি করেছি। এর মধ্যে অল্প করে জল দিয়ে এটাই আমি মিক্সচারে বেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর প্লেন করে বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দেব। তো চলো, এবার আগে যে মাছটাকে যে ভেজে রেখেছিলাম তার যে তেল ছিল, সেই তেলের মধ্যেই মশলাটা আমি দিয়ে দিয়েছি। তেলের উপরে কিন্তু এই কালো জিরাটা দেওয়ার কথা ছিল, কিন্তু আমার ভুলে গিয়েছি, তাই আমি একটু লাস্টে দিয়েছিলাম। তোমরা চাইলে ফার্স্টেই দিবে তেলের মধ্যে। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে মশলা দিয়ে দেবো। ফার্স্টে আমি দিয়েছি লবণ, হলুদ, তারপরে দিয়েছি লঙ্কা গুঁড়ো। এবার লঙ্কা গুঁড়ো যেহেতু কমই থাকবে, কারণ এটা হচ্ছে সরষে ইলিশ, তাই লঙ্কা গুঁড়ো কম থাকবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 পিস কাঁচা লঙ্কা গোটা গোটা। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি কাঁচা লঙ্কা দেওয়ার পরে ভালো করে মশলাটা কষে নিয়েছিলাম। এবার আমি একেবারে জল দিয়ে দেবো এক এক করে মাছ দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলা ধুয়ে যে জলটা সেটা আমি ভালো করে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি বেশি জল দিইনি, অল্প করে জল দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে আমার জল দেওয়া হয়ে গেছে, আর মাছ যে আমি ভেজে রেখেছিলাম এই মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। দেখতে পাচ্ছি বন্ধুরা, এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো এবার আমি এটা 15 মিনিটের পর ঢাকনাটা খুলেছি, আর দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর গান ছিল কি বলবো, খুব সুন্দর হয়েছে কিন্তু খেতে। এবার এটাকে আমি দেখাবো যে এটা কেমন হয়েছে, কত সুন্দর কালার হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর লাল লাল কালার হয়েছে। আমার এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর আপনি যদি আমার এই ভিডিও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ফার্স্ট ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায়। আর কেমন লেগেছে কিন্তু কমেন্ট করে জানাবে। তো এরকমই ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।